তারেক জিয়ার যেন ফাঁসি হয়, তারেক জিয়ার ফাঁসি চাই। আজ থেকে কয়েক বছর আগে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে এই বলে ঢাকার রাস্তায় মিছিল করেছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 1 ও ঢাকা 17 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান। হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময়, 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে। আসসালামু আলাইকুম। মানুষ যে কখন কোন বিপদে পড়ে যায় আগে পরে হয়তো ভাবতে পারে না, তেমনটাই হয়েছে এই অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে নিয়ে। উনি বিগত দিনে যে সমস্ত বক্তব্য দিছে, যে সমস্ত কথাবার্তা বলছে, হয়তো উনি ভাবছিল যে দিন বাবা এভাবেই যাবে, বয়স তো মোটামুটি বেশ হয়ে গেছে, হয়তো আর যে কদিন বাঁচবো আমার জীবন মনে এইভাবেই কেটে যাবে। আমি একটা জিনিস ভাবতে পারি না, তারা হচ্ছে অভিনয় জগতের শীর্ষস্থানে, মানুষ তাদেরকে এমনিতেই ভালোবাসে। কিছু টাকা পয়সা তৈরি হয়েছে, নির্বাচনের শখ জাগছিল। কেন এত শখ জাগবে? কেন একজনের নামে এই ধরনের বক্তব্য দেব? একজনের নামে বক্তব্য দিয়ে আরেকজনের কাছে শত্রু হওয়া। বিগত দিনে যে সমস্ত বক্তব্য দিছিল এই সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব, এখন তো কট খেয়ে গেছে। সে তো ভাবতে পারে নাই যে বাংলাদেশ ঠিক এভাবে পোল্টি খেয়ে যাবে। এই পোল্টি খাওয়ার জন্য তারাও তো এখন পোল্টি খেয়ে গেছে। বিগত দিনে যে সমস্ত বক্তব্য দিছে, তারেক রহমানকে ফাঁসি চাই, তারেক রহমানের বিচার চাই, এই আরো ইত্যাদি ইত্যাদি। তো আমি ওনার বিষয়ে কিছু কথা বলতে চাই যে আজকে যে উনি গণধোলাই খাইছে, কিসের জন্য খাইছে আপনারা বাংলাদেশের সব মানুষই জানেন। তো উনাকে কেউ কেউ বলতেছে অন্যায়ভাবে মারতেছে, কেউ কেউ বলতেছে ওনার নামে আগের পরে উনি অনেক অভিযোগ আছে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত। তবে একটা বিষয় যতটুকু জানতে পেরেছি, উনি বিগত দিনে নির্বাচন করার জন্য সাবেক শেখ হাসিনার আমলে উনি নির্বাচন করার জন্য উনি নমিনেশন পত্র জমা দিছিল এবং উনি নমিনেশন কিনেছিল। তার মানে বোঝা যায় উনি আওয়ামী লীগের একজন পক্ষপাতী লোক। সেই সূত্র ধরে বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে হয়তো কোনো ত্রুটি পাইছে আর ওনাকে কট দিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন ওনাকে প্রচুর পরিমাণে মারধর করেছে এবং ওনার শার্ট প্যান্ট যত জুতা স্যান্ডেল সব ছিল ছিঁড়ে ফেলাইছে শুধুমাত্র একটা কথার কারণে। কারণ বিগত শেখ হাসিনার আমলে, সরকারের আমলে উনি একটু চামচামি করেছিল আওয়ামী লীগের পক্ষপাতী হয়ে, আর তারেক জিয়াকে দেশে এনে বিচার করার এবং ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দিয়েছিল এই সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব। এখন তার ফলাফল উনি মোটামুটি পাচ্ছে। তবে একটা কথাই, আপনি যদি অন্যায় করেন, অপরাধ করেন, একজনের পক্ষপাতী হয়ে আপনার সেই দায়ভার কিন্তু নিতেই হবে। এখন আপনারা পাচ্ছেন, দেখুন হিরো আলমের কিন্তু কোনো দোষ নাই, সে কিন্তু আগেও যেরকমের ছিল এখনো কিন্তু সেইভাবেই সে আছে। অর্থাৎ সে বিজেও পাশার, শূন্য পাশা, সে বিজেলেও সে ওজন বৃদ্ধি হয় না, কারণ সে কারোর পক্ষপাতী হয়ে কথা বলে না। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের কখনো পক্ষপাতী হতে হয় না। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কিভাবে তাকে পাবলিক গণধোলায় দিছিল। জিয়ার যেন ফাঁসি হয়, তারেক জিয়ার ফাঁসি চাই। আজ থেকে কয়েক বছর আগে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে এই বলে ঢাকার রাস্তায় মিছিল করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। তারেক জিয়ার যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে, কারণ তারেক জিয়া এমনিতেই খুন করে গিয়ে ওখানে পালায় আছে। জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 1 ও ঢাকা 17 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান। নানা সময় তার কণ্ঠে শোনা যেত উস্কানিমূলক বক্তব্য। নিজেকে শেখ হাসিনার কর্মী হিসেবে দাবি করতেন। এবার রাজধানীর একটি সড়কে প্রকাশ্যে হামলার শিকার হলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তাকে মারধর করে পুলিশের কাছে সোপারদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সিদ্দিককে মারধরকারীরা হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতাকর্মী বলে দাবি করেন। সিদ্দিককে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে কতিপয় ছাত্রনেতারা তাকে টানতে টানতে নিয়ে যান রমনা মডেল থানায়। আপাতত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা যায়। মারতে মারতে তাকে নিয়ে আসছে, এই আর কি আমাদের পুলিশকে উদ্ধার করে নিয়ে আসছে থানার ভিতরে এসে তারা
মারধর করতে, থানার ভিতরে মারধর করছে? চেষ্টা করছে, আমরা প্রোটেক্ট করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, তারা কারা, মানে যারা তাকে মারধর করে নিয়ে আসে তারা কারা, পরিচয় জানতে পেরেছেন?